ওয়ার্নিং, এই ভিডিওতে কিছু সংখ্যক অ্যাডাল্ট কন্টেন্ট অ্যান্ড ভয়েস ইউজ করা হয়েছে। তাই তুমি যদি আন্ডার 18 হয়ে থাকো তাহলে এই ভিডিও স্কিপ করে বেবি শার্ক দেখো। হাই, তো কেমন কাটছে তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজ আমি এমন একটা ফিল্ম নিয়ে কথা বলবো যেটা তুমি দেখোনি। তো প্রথমেই বলে দিই, ফিল্মটার নাম হলো দ্য ফ্লাইং ম্যান। অ্যাকচুয়ালি এটা একটা শর্ট ফিল্ম। ফিল্মটার টাইম লাইন 9 মিনিট 21 সেকেন্ড। তবে এই 9 মিনিট 21 সেকেন্ডের মধ্যে একটা ভালো আকারের মেসেজ দিয়ে গেছে। এই ফিল্মটা ডিরেক্ট করছে মার্কাস অ্যালকোরেস। বেসিক্যালি সে একজন ভিজুয়াল ইফেক্ট ডিজাইনার, শর্টলি যাকে বলে ভিএফএক্স ডিজাইনার। দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন, 300, সোর্স কোডের মতো ফিল্মে তিনি ভিজুয়াল এফেক্ট দিচ্ছে। যাই হোক, এসব কথা বাদ দিয়ে আগে দ্য ফ্লাইং ম্যানের স্টোরিটা বলি। ফিল্মের শুরুতেই দেখানো একজন মানুষ যে কিনা আকাশে কিছু মানুষদেরকে নিয়ে ফেলে দিচ্ছে, এবং এই ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষেরা খুবই আতঙ্কের মধ্যে আছে। এবং এই ফিল্মে আরো দুইটা ক্যারেক্টার, মার্ক এবং রব, যারা কিনা পুলিশ, তারা একটা অপরাধীর গাড়িকে ফলো করতে থাকে এবং দেখা যায় সেই মুহূর্তে দ্য ফ্লাইং ম্যান এসে ওই অপরাধীর গাড়িটাকে ধসতে দেয়। এবং এই দৃশ্যটা মারাত্মক ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিএফএক্স নিয়ে কিছুই বলার নয়, তার কারণ সবকিছুই 9 মিনিটের ফিল্ম অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে একজন সাধারণ মানুষের দৃষ্টিতে একজন সুপার হিরো যে কিনা উঠতে পারে, সে অ্যাকচুয়ালি কেমন, মানে ওই মানুষটা অ্যাকচুয়ালি কেমন ভাবে নিচ্ছে ওই সুপার হিরোকে। যদি তুমি মুভিটা দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, চেক করে নাও। আর সেখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, ফলো করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর এই টাইপের যদি আরো কিছু শর্ট ফিল্মের রিভিউ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। উইডিও এসে দাও অথবা লাভ দিয়ে দাও, যেভাবেই হোক সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।